দেখো আজকে কি সুন্দর খাবার রান্না করেছি। মুরগিটা খুব নরম আর সুস্বাদু, ভাতটা পুরোপুরিতেও মিশে গেছে। আর এটা হলো রেশমি জিলাপি। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি আপনারা দেখবেন, দেখলে কিছু আমি আজকে নতুন একটা ডেজার্ট বানাবো, সেটা হচ্ছে আমার জীবনের প্রথম। আর আপনারা কে কে খেয়েছেন বা বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কার জন্য বানাবো এই ডেজার্টটা, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন, দেখলে বুঝতে পারবেন আমি কার জন্য বানিয়েছি। লাস্টে কিন্তু অনেক চমক আছে, তো ভালো থাকবেন। তো আমার ভিডিওটি দেখতে থাকেন। প্রথমে আমি কি করেছিলাম, প্রথমে হচ্ছে আমি ভালো করে দুধ জাল করে নিয়েছি। আপনারা যেতটুকু বানাবেন সেই অনুযায়ী। আর এখানে হচ্ছে আমি 5 টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দুধ দিয়ে ভালো করে মানে মিক্স করে নিয়েছি। গরম দুধে কখনো কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। নেড়ে ছেড়ে নিয়ে দেখেন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এর সাথে হচ্ছে আমি দিয়ে দিয়েছি ডানো ক্রিম। ডানো ক্রিম দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না, সেই দিকটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। কর্নফ্লাওয়ারটা দিলে দেখবেন আপনার যে দুধটা ওইটা অনেকটাই ঘন হয়ে যাবে। এটাতে হচ্ছে একটু লবণ দিয়ে দিবেন। যে কোনো মিষ্টি খাবার ডেজার্ট বানান না কেন, ওইটাতে যদি আপনি একটু লবণ দেন, এটা কিন্তু স্বাদ আরও একটু বেড়ে যায়। তো সেই দিকটা আপনারা লক্ষ্য রাখবেন। দেখেন আমি এখানে ক্রিমটা দেওয়ার পর কীরকম হয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। এদিকে হচ্ছে আপনারা ডানো যে কন্ডেন্স মিল্কটা আছে, ওই কন্ডেন্স মিল্কটা দিয়ে দিবেন। দিয়ে দিলে হচ্ছে যে অনেকটাই চিনি দিতে পারেন, চিনি দিলে দেখা যায় যে একটু লাগে, তো কন্ডেন্স মিল্কটা দিলে বেশি ভালো হয়। যাই হোক, এটা দিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। নিয়ে বাটির যেই ওইটা হচ্ছে একদমই ঠান্ডা করে নিতে হবে। এখানে হচ্ছে আমি আবার একটু পানি নিয়েছি, পানির সাথে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা তো সবাই জানেন, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানেন। আমি এবার রুয়াবজা বাসায় বানিয়েছি আর দিয়ে দিলাম রুয়াবজা ভালো করে, চুলা তখন অফ ছিল, ভালো করে আমি মিক্স করে নিয়েছি। মিক্স করে দেন এটা যতক্ষণ পর্যন্ত 2-3টা বলক আনা পর্যন্ত এটা করব। দেখেন একটু অনেকটাই ঘন হয়ে গেছে। একটু যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব এই যে মাহল্লা বিয়ার প্রথমে বানিয়েছি, এর উপরে লেয়ারটা দিয়ে দিব লাল কালার। এর উপর দিয়ে দিয়েছি আমি কতগুলি বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম সব গ্রেট করে রাখা। ওই বাদামগুলি দিয়ে দেন আপনি 4 ঘন্টা ফ্রিজে রেখে এরপর আপনি খাবেন। দেখবেন এই রমজানে এতটা মজা হবে। রমজানে যখন ইফতারি খাবেন এই ডেজার্টটা খাইলে আপনারা বুঝতে পারবেন যে কতটা মজা। আর যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমি কার জন্য বানিয়েছি সেটা হচ্ছে কথা। তো যাই হোক, এটা আমি আরেকটু পরেই বলি। এটা হচ্ছে আমার উকিল দিয়েছে, যিনি ওনার বাড়িতে গিয়েছিলাম, বাসায় গিয়েছিলাম, ওনার বাসায় আবার ইফতারি খেয়েছিলাম। ওই ইফতারির অল্প একটু ভিডিও আমার এটা হচ্ছে ওনার বাসায়। এখানে হচ্ছে যে অনেক কিছু মামি রান্না করেছে। আসলে এত কিছু তার বলতে পারতেছি না, আপনারা দেখে বুঝে নেন। ছোলা থেকে ছোলা বাটুরি বলে এটা মনে হয়, আমি কিন্তু জানি না নাম। যাই হোক, আর যেদিন আমি বানিয়েছিলাম, মাহলা বিয়েটা বানিয়েছিলাম, সেটা বানিয়েছিলাম আমার একটা মামা শ্বশুর থাকে বনশ্রীতে। ওই মামার বাসায় আমরা সবাই যাব। তো সবাই যাব যেহেতু সেই জন্য এই মাহলা বিয়েটা আমার বানানো নতুন একটা ডেজার্ট বলে কথা। তো সবাই খেয়ে মাশাল্লাহ মাশাল্লাহ সবাই বলছে অনেক মজা হয়েছে। দেন আমার তো অনেক খুশি লাগছে। তো এখানে হচ্ছে বনশ্রীর দিকে আমরা রওনা করেছিলাম। বনশ্রীতে গিয়ে মামার বাসায় গেলাম। এখানে হচ্ছে দরজাটা আটকানো ছিল, মামাকে কল দেওয়াতে মামা এসে আবার খুলে দিল। এই তো আমার ছেলে দেখেন কি দুষ্টামি করতেছে, উপরে চলে যায় আবার ডেকে ডেকে আবার নিচে আনলাম আর কি। দেখো এই যে এটা হচ্ছে ঈদের বাসা, তোমার দাদা ভাইয়ের বাসা। এই তো মামার বাসায় এসে একটু ভিডিও করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে রমজানে মামা শ্বশুর বাড়িতে যায় যে ইফতারি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু আরেকটা ভিডিও আসতেছে কিছুদিন পরে, আমাদের বাসায় ফুল ভিডিও থাকবে, সবাই আমাদের ভিডিওটি দেখবেন। আমরা সবাইকে দাওয়াত করব, সবাই আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, এখানে মামা অনেক কিছু করেছে, অনেক আইটেম। হুট করে 12টার দিকে দাওয়াত, এরপর এত আইটেম করেছে। রুমালি রুটি, গরুর মাংস থেকে শুরু করে এরপর অনেক কিছু ছিল। অবশ্যই এত কিছু তো আর দেখানো সম্ভব ছিল না। এখানে অনেক ধরনের সালাদ ছিল, শসা, গাজর ছিল না, বিটরুট ছিল, পেঁপে, এরপর হচ্ছে হালিম ছিল, অনেক কিছু করেছিল। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আসলে ইফতারি রোজা রেখে ইফতারিতে এত কিছু খাওয়া যায় না, এরপরও দেখা যায় যে খাওয়াই লাগে।
আর আমরা মানুষ ছিলাম যে 19 জন, 19 জনের জন্যই এত আয়োজন। এখানে হচ্ছে ক্যামেরাতে একটু হয়তো বা কম আসতেছে, কিন্তু অনেক খাবার দাবার ছিল, আসলে বোঝানো কি বলবো আপনাদেরকে। মামা অনেক খাবার দাবার এত শর্ট টাইমে করেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে, মামাকে দোয়া করবেন আল্লাহ যাতে ভালো রাখে, আমাদেরকেও দোয়া করবেন, আমাকেও দোয়া করবেন আল্লাহ যাতে ভালো রাখে। এখানে হচ্ছে ছোট খালামণি সব গুছাচ্ছে, সাথে আমিও খালামণির সাথে একটু হেল্প করতেছিলাম, একটু একটু করে সবাই সবার প্লেটে প্লেটে বেরিয়ে দিচ্ছি। সবার প্লেটে প্লেটে দেওয়ার পরেও আবার দেন একটা ইতে রেখে দিয়েছি, যার যদি ভালো লাগে খেতে তো আবার খাবে, সেই জন্য আর কি। এই তো এখানে হচ্ছে আমরা যারা ছোট মানুষ আছি তাদের জন্য হচ্ছে ফ্লোরে করেছি, আর যারা হচ্ছে বড় মানুষ তাদের জন্য হচ্ছে চেয়ারে টেবিলে তারা খাবে, ওই জায়গায় আবার দেওয়া আছে। তো এখানে হচ্ছে 19 জনের জন্য করা। এখানে মামা আবার নিয়ে আসছে আখের রস। আসলে আমার অনেক দিন পরে এই আখের রসটা খাওয়া, জানি না, ফ্রেশ একদম, দেখেন অনেকটাই, অনেক একটু টাইম নিলে কিন্তু এটা কালচে কালার হয়ে যায়। এটা একদম ফ্রেশ বানানো, খুব ভালো লাগছে খেয়ে। তো ভালো থাকবেন এখানে আজকের জন্য, আল্লাহ হাফেজ।